কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি পর্বত যা সবসময় রহস্যের অন্ধকারে থাকে, সেটা ধর্মের দিক থেকে হোক কিংবা ইতিহাস। যে পর্বত নাসাকে অবধি চিন্তা করতে বাধ্য করে, যে পর্বতে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ আরোহণ করতে পারেনি, আর সর্বোপরি যে পর্বতে বিরাজ করেন সংসারের সবচেয়ে বিধ্বংসী শক্তি, সেই পর্বতকে নিয়ে চিরকালই প্রশ্নের শেষ নেই। কিন্তু হঠাৎ উঠে এলো এক গোপন তথ্য, কৈলাস পর্বত কি ভেতর থেকে ফাঁপা? শুনে অবাক হলেন। উঠে আসছে এমনই কথা, কিন্তু একটি পর্বত ভেতর থেকে কিভাবে ফাঁপা হতে পারে, কতটা সত্য কতটা মিথ্যা, সবটাই প্রমাণের সঙ্গে জানাবো আজকে। যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ আছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কৈলাস পর্বত সত্যি কি ভেতর থেকে ফাঁপা। कैलाश पर्वत, कोई कहता है कि ये एक बहुत पुराना पिरामिड है, तो कोई कहता है कि ये ब्रह्मांड का केंद्र है, यहाँ एलियंस हैं। अब ये हैं सारे मिथक। असलियत पता करने के लिए क्या जरूरी है कि कैलाश पर जाकर कोई देखे, शिखर पर जाके देखे। लेकिन यही खास बात है इस पर्वत की कि यहाँ आज तक कोई चढ़ नहीं पाया शिखर पर। হিন্দুদের ধার্মিক দৃষ্টি থেকে দেখলে কৈলাস পর্বতে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতী এবং সন্তানদের সঙ্গে বাস করেন। আবার বৌদ্ধ ধর্ম কিংবা জৈন ধর্ম এই পর্বতকে এক ভিন্ন দৃষ্টিতে দেখে। তাদের কাছে এর মাহাত্ম্য একদমই ভিন্ন। এই পর্বত দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর কাছে গেলে শুধু সৌন্দর্য নয়, অনেক কিছুই আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবধি আজকের দুনিয়ায় জয় করা সম্ভব হয়েছে। সেখানে তার থেকে কম উচ্চতার কৈলাস পর্বতে কেন কেউ আরোহণ করতে পারেনি? প্রথম থেকেই এই পর্বতকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে আসছে। সামনে এসেছে বেশ কিছু থিওরি। তার মধ্যে একটি বড় কথা বলা হয়েছে যে হতে পারে এই পর্বত ভেতর থেকে ফাঁপা। বিজ্ঞানীরা আগেও দেখতে পেয়েছেন যে কৈলাস পর্বত অত্যন্ত রেডিও অ্যাক্টিভ এবং এই রেডিও অ্যাক্টিভিটি সব দিকে বিপুল মাত্রায় ছড়িয়ে পড়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে কৈলাস পর্বত একটি। বেদেও এর ব্যাখ্যা পাওয়া যায়। এই পর্বতে শুধুমাত্র সেই আরোহণ করতে পারে যার আত্মা পবিত্র এবং যার মনে কোনো রকম খারাপ চিন্তা নেই। অনেকে তো এমনটাও বলে বসেছেন যে এই কৈলাস পর্বত প্রাকৃতিক পর্বত নয়, এটা মনুষ্য দ্বারা সৃষ্ট। যেমন ইজিপ্টের পিরামিড, যা ভেতর থেকে ফাঁপা এবং এর মধ্যে মিশরীয়রা মমি রাখত। এছাড়াও দেবতাদের বিভিন্ন মূর্তিও থাকত। কিন্তু কৈলাস পর্বত এর থেকেও লক্ষাধিক বছরেরও বেশি পুরনো। সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন এই পর্বত আরও শক্ত হয়ে যাচ্ছে। আপনারা নাসার ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন যে তারা আজও কৈলাস পর্বতকে নিয়ে রিসার্চ করে। হাজারো ঘটনার মধ্যেও এই পর্বত সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। নর্থ পোল থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে এবং সাউথ পোল থেকে ১৩,৩৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বত, অর্থাৎ একদম দ্বিগুণ, যা সত্যিই ভাবার বিষয়। সত্যিই কি কৈলাস পর্বত এই পৃথিবীর কেন্দ্র? এই পর্বতের মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে? এক প্রমুখ বিজ্ঞানীর কথা অনুযায়ী কৈলাস পর্বতের মধ্যে একটি শহর লুকিয়ে আছে। এই পর্বতকে হয়তো এই জন্যই বানানো হয়েছিল যাতে সেই সভ্যতাকে আধুনিক দুনিয়ার থেকে দূরে রাখা যায়। ওই প্রফেসর এমনটাও বলেন যে ওই শহরে যাওয়ার রাস্তা হয়তো কৈলাস পর্বতের চূড়ায় রয়েছে। রাশিয়ার কিছু গবেষক এ বিষয়ে সহমত পোষণ করেন এবং বলেন যে কৈলাস পর্বত প্রকৃতপক্ষে ভেতর থেকে ফাঁপা। এই পর্বত তার চারপাশে শত শত ছোট পর্বতগুলির কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। সূর্যাস্তের সময় এখানে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। পর্বতের ছায়াটি স্বস্তিক চিহ্নের আকার ধারণ করে, যা পবিত্রতা এবং শুভ সময়ের প্রতীক। আবার এই পর্বত নাকি স্থান পরিবর্তন করে। একবার একদল সাধু কৈলাসের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই সময় তারা অত্যন্ত ভয়ানক এক তুষার ঝড়ের মুখোমুখি হন, যার ফলে প্রত্যেক সাধু একে অপরের থেকে আলাদা হয়ে যান। এই সাধুদের মধ্যে একজন ছিলেন যিনি সবসময় শিব নাম জপ করতেন। সেই মুহূর্তে কৈলাস পর্বতের পাহাড়ের কোল থেকে অত্যন্ত জোরালো এক রশ্মি বিচ্ছুরিত হতে দেখা যায়। সেই স্থানে যেতেই ওই সাধু যা দেখতে পেলেন তা জানলে আপনারা চমকে উঠবেন। তিনি এমন কিছু দেখেছিলেন যা তার কল্পনার অতীত ছিল।
আমরা অনেকেই জানি না যে রাজস্থানে এমন কিছু জায়গা আছে যেখানে অনেক মহাত্মা যোগী বছরের পর বছর সাধনা করে থাকেন। তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছিলেন এবং বহু জায়গা থেকে অনেক ধরনের জ্ঞান লাভ করেছিলেন। তার সাথে দেখা হয়েছিল বহু সিদ্ধ পুরুষের। শোনা যায় এই সাধু আরও কয়েকজনের সঙ্গে 4 ধাম যাত্রায় বেরিয়েছিলেন। একদিন তারা সবাই কৈলাসের মানস সরোবরের দিকে যাচ্ছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর পরই এক তুষার ঝড়ের সম্মুখীন হন। সব সাধুরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সেই সাধু কোনোভাবেই এই বিপদ থেকে বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ কৈলাস পর্বতের একটি অংশ থেকে আলোক জ্যোতি বিচ্ছুরিত হতে দেখা যায়। সেখানে একটি গুহা সৃষ্টি হয় এবং এক বালকরূপী সিদ্ধ পুরুষের আবির্ভাব ঘটে। তিনি ওই যোগীর হাত ধরে গুহার মধ্যে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি এমন কিছু দেখতে পেলেন যা তাকে অবাক করে দেয়। তিনি দেখলেন যে তার মতো বহু সিদ্ধ যোগী সেখানে ধ্যানে মগ্ন হয়ে আছেন এবং তার জন্য খাবার এবং বিশ্রামের জন্য কুটির প্রস্তুত করা ছিল। তিনি 3-4 দিন থাকার পর যখন তুষার ঝড় থেমে যায়, তখন আবার সেই বালকরূপী সিদ্ধ পুরুষ তাকে হাত ধরে পর্বতের গুহা থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার, বেরিয়ে আসার পরেই তিনি আর সেই গুহা অথবা সেই বালকটিকে দেখতে পেলেন না। এই ঘটনা তার মনে খুব গভীর দাগ কেটে যায় এবং তারপর থেকেই ভগবানের উপর বিশ্বাস আরও প্রবল হয়ে ওঠে। তিনি ছিলেন হনুমানজির এক পরম ভক্ত। সেই কারণে এই মহাত্মা যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন, তখনই হনুমানজি সংকটমোচন রূপে তাকে বিপদ থেকে রক্ষা করতেন। একের পর এক কথা আপনাদের হয়তো চমকে দিচ্ছে। কৈলাস পর্বতের যে রহস্যময় শহরের কথা বললাম, তার সাথে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। আপনারা যদি সেই অলৌকিক শহর সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান, কারণ আমরা আপনাদের কাছে এমন কিছু তথ্য তুলে ধরব যা এর আগে কখনো ইউটিউবে দেখেননি। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আপনাদেরও কি মনে হয় যে কৈলাস পর্বত ভেতর থেকে ফাঁপা? সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই কৈলাস পর্বত সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আর হ্যাঁ, আমরা এর আগেও কৈলাস পর্বত নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।